তারেক রহমান নন, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। শুনতে পাগলের প্রলাপ মনে হলেও এমনই এক ঝক কষছে ভারত। মোদী সরকারের এমন অভিলাষ অলীক স্বপ্নে ভাসাচ্ছে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের। দেশে ফেরার দিনক্ষণ শুনতেও শুরু করে দিয়েছে কেউ কেউ। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি এমন কিছু ঘটতে যাচ্ছে? জয়কে ক্ষমতায় বসাতে কীভাবেই বা প্রস্তুতি নিচ্ছে ভারত? বাংলাদেশ নিয়ে ভারত ও হাসিনার ভয়াবহ ষড়যন্ত্রের বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। শেখ হাসিনার সাথে দিল্লিতে ঈদ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। এটা এখন পুরনো খবর। তবে নতুন খবর হচ্ছে, ঈদ কাটিয়ে জয় যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার দাবি করা হলেও তিনি ভারতেই অবস্থান করছেন। সেখানে বসেই মায়ের সাথে বসে বাংলাদেশের ক্ষমতা দখলে নীল নকশা আঁকছেন, যা নেপথ্যে থাকছে নরেন্দ্র মোদীর সরকার। এ খবরে বেশি উদ্দীপনা জেগেছে কলকাতার নিউ টাউনে অবস্থান করা আওয়ামী লীগ নেতাদের মধ্যে। কেউ কেউ উল্লাসও প্রকাশ করেছেন। জানা গেছে, বেশ ভালোভাবেই নড়ে চড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কর্মকর্তারা। সক্রিয় করা হয়েছে বেশ কিছু স্লিপার সেলও, যেটা কিনা বড় কোনো অপারেশনের আগেই শুধু করে থাকে র। গভীর এই ষড়যন্ত্রকে সফল করতে এরই মধ্যে কলকাতা থেকে দিল্লিতে পৌঁছে গেছেন বেশ কয়েকজন হেভিওয়েট আওয়ামী লীগ নেতাও। আওয়ামী লীগের বিশ্বস্ত একটি সূত্র জাতীয় এক দৈনিককে জানিয়েছেন, শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর কলকাতায় আসতে পারেন জয়। এখানে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করার কথা তার। নির্বাচন নিয়ে বিএনপির সাথে দূরত্ব ও উপদেষ্টাদের অযোগ্যতা নিয়ে টালমাটাল পরিস্থিতিতে ড ইউনূস সরকার, সেটাকে সামনে রেখেই দারুণ এক গেম প্ল্যান তৈরি করছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কেন কলকাতায় আসবেন না? এক্ষেত্রে জানা গেছে, তিনি এখন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তার বাকশক্তিজনিত সমস্যা হচ্ছে বলেও গুঞ্জন আছে। তাই আপাতত দিল্লির গোপন ডেরায় বসেই ছেলেকে সামনে এগিয়ে দিচ্ছেন হাসিনা, সাজাচ্ছেন ক্ষমতা দখলের ছক। কিন্তু ভারতে বসে কিভাবে মোদির সাহায্যে বাংলাদেশের ক্ষমতা দখলে নিবে হাসিনা? আওয়ামী লীগ ও ভারত সরকারের ধারণা, বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূস পদত্যাগ করতে পারেন। এতে একটা জটিলতা তৈরি হবে, ঠিক যেমনটা হয়েছিল 2006-07 সালে। আর সেটাকে পুঁজি করেই হাসিনা পুত্র জয়কে 1-11 স্টাইলে বাংলাদেশের ক্ষমতায় বসানোর চেষ্টা করবে নয়াদিল্লি। তারই অংশ হিসেবে ইতোমধ্যে চিকেন নেকসহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আর্মির নজরদারিও বৃদ্ধি করেছে ভারত সরকার। আরও জানা গেছে, ইউনূস সরকার যদি বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে টালমাটাল পরিস্থিতিতে চলতে থাকে, তবে আগামী 1 মাস জয় কলকাতাতেই ঘাঁটি গাড়তে পারেন। এখান থেকে কিছু বিশ্বস্ত নেতাকর্মীকে বাংলাদেশে ঢোকানোর ছকও রয়েছে তার। সে সাথে ভাড়া করা হচ্ছে স্থানীয় গুন্ডা বাউন্সারদেরকেও। বিশ্বস্ত সেই সূত্রের খবর হচ্ছে, এরই মধ্যে বিএনপি ও এনসিপির কর্মীর ছদ্মবেশে বহু আওয়ামী লীগার ঢাকায় অবস্থান করছেন। তারা এই সরকারকে স্যাবোটেজ করতে সব ধরনের চেষ্টায় চালিয়ে যাচ্ছেন। উস্কে দিচ্ছে বিএনপিকে। যদি বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, আর্মি চিফ ওয়াকারুজ্জামান একজোট হয়ে ইউনূস সরকারকে সমর্থন না দেয়, তবে শিগগিরই বড় কিছু করার নীল নকশা প্রস্তুত রেখেছে কলকাতা নিউ টাউনের আওয়ামী লীগ। এর নেতৃত্বে রয়েছেন হাসিনা ও জয়। পালিয়ে থাকলেও সঙ্গে করে বিপুল অর্থবিত্ত নিয়ে কলকাতায় এখন ভালো অবস্থাতে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা স্থানীয় প্রশাসনের সুবিধা পাচ্ছেন, ব্যবসায়ও উপার্জন করছেন ইনভেস্টের মাধ্যমে। সরকারের আনুকূল্য থাকায় স্থানীয় পত্রিকায় তাদের সাক্ষাৎকার ছাপা হচ্ছে, আলোচনায় রাখা হচ্ছে তাদের। সম্প্রতি পালিয়ে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দীর্ঘ সাক্ষাৎকার ছেপেছে আনন্দবাজার পত্রিকা। ফলে আওয়ামী নেতাদের সাহস বেশ বাড়ছে। ওবায়দুল কাদের তো বলেছেনই, এখনও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার দল আওয়ামী লীগকে তিনি কলকাতা থেকে পরিচালনা করবেন। ওবায়দুল কাদেরদের এই গলাবাজির পেছনে যে মোদী সরকারের ইন্ধন আছে, সেটা ধারণা করতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। আওয়ামী লীগের এমন ষড়যন্ত্রকে হালকাভাবে নেওয়া উচিত হবে না বলেও সতর্ক করেছে কলকাতার অভিজ্ঞ রাজনৈতিক মহলের মতে। তারা বাংলাদেশ থেকে পালিয়ে এসে প্রায় 1 বছর এখানে ঘাঁটি গেড়েছেন। শত শত পলাতক আওয়ামী লীগারের মধ্যে বাহাউদ্দিন নাসিমের মতো নেতারাও এখানেই রয়েছেন। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকারই বিলাসবহুল আবাসন পূর্তিভেদা ও 110 আবাসনে প্রচুর বাংলাদেশি আশ্রয় নিয়েছেন গত 10 থেকে 11 মাসে। পালিয়ে এলেও তাদের চলাফেরা দেখলে মনে হবে আওয়ামী লীগের মিলন মেলা চলছে। তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছে, যারা কালো কাচের গাড়িতে চলাফেরা করেন। মাঝে মধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্কেও।
সেখানে দারুণ জলকেলির ব্যবস্থা রয়েছে। জানা গেছে মায়ের সাথে আলোচনা শেষে কলকাতার নিউ টাউনে এসে হোটেল ওয়েস্টিনে উঠবেন জয়। সেখানে থেকেই নীল নকশা বাস্তবায়নের কাজ শুরু করবেন। মোদী সরকারের ব্যবস্থাপনায় তার গোপন মিটিংগুলো হবে একাধিক জায়গায়। সেক্ষেত্রে বিলাসবহুল নভোটেল, প্রাইড প্লাজা হোটেল ও হায়াত রিজেন্সির মতো 5 তারকা হোটেলকে তারা বেছে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। কেননা এগুলোই হাই সিকিউরিটি থাকে। আর মোদী সরকার জয়ের জন্য কলকাতায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন। কলকাতার বিশেষজ্ঞদের মতে জয় হাসিনার পরিকল্পনা ফলপ্রসূ হলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিতে পারেন, যে সরকার শুধু নির্বাচন করবে। আর সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছেন জয় হাসিনা। অর্থ বিলিয়ে ও কলকাতা থেকে লোক নিয়ে জোরপূর্বক ভোট করে ফের ক্ষমতার স্বাদ নিতে চায় আওয়ামী লীগ। আর এবার ক্ষমতার স্বাদ চেখে দেখার জন্য প্রস্তুত সজীব ওয়াজেদ জয়ও। কিন্তু প্রশ্ন হল, ডক্টর ইউনূস কি হাসিনাকে সেই সুযোগ দিবেন? আপাত দৃষ্টিতে সেই সম্ভাবনা বেশ ক্ষীণ। বিএনপির সাথে বর্তমান সরকারের একটা বিরোধ তৈরি হলেও সেটা সীমা পেরিয়ে যাওয়ার আগেই লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রধান। তারই অংশ হিসেবে তারেক রহমানের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনূস। ধারণা করা হচ্ছে দুই পক্ষের মধ্যে যে বিরোধ এই বৈঠকের মধ্যেই কেটে যাবে। অস্থির একটা পরিস্থিতি থেকে মুক্তি পাবে বাংলাদেশও। এমনকি গুঞ্জন আছে, বর্তমান সরকার বিদায় নিলেও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অংশ হতে পারেন ডক্টর ইউনূস। আর সেটা হলে হাসিনা ও জয়ের যে অলীক স্বপ্ন, সেটা গোড়াতেই মুখ থুবড়ে পড়বে। কাজে আসবে না নরেন্দ্র মোদী কিংবা তাদের গোয়েন্দা সংস্থা রয়ের মহাপরিকল্পনাও। আওয়ামী লীগের এ ষড়যন্ত্র ব্যর্থ করতে সবার আগে একটা নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এর কারণ হচ্ছে, যতদিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে ততদিনই সুযোগ থাকবে হাসিনার ক্ষমতা পুনরুদ্ধারের। কেননা এ অঞ্চল, বিশেষ করে বাংলাদেশের ওপর ভারতের প্রভাব ব্যাপক। এতদিন হাসিনার হয়ে বাংলাদেশকে চালিয়ে এসেছে ভারত, কিন্তু বিএনপি ক্ষমতায় এলে সেই প্রভাব আর ধরে রাখতে পারবে না মোদিরা। সেই ক্ষতি কোনোভাবেই পূরণ করতে পারবে না ভারত। তাই তো জনরোষে পালিয়ে যাওয়া হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে এত তোড়জোড় দেশটির। এর আগে 2014 সালে একই শঙ্কা থেকে আওয়ামী লীগকে রক্ষা করেছিল ভারত। হাসিনা যে স্বৈরাচারী হয়ে উঠেছিল তার পেছনেও ছিল ভারতের একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রাখার খায়েশ। জুলাই আগস্টে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা প্রশংসিত ছিল। শেখ হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও ইচ্ছেই হোক বা অনিচ্ছায় তিনি ছাত্র জনতার পক্ষ নিয়েছিলেন। কিন্তু সেই তিনি শুরু থেকেই আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনায় ডক্টর ইউনূসের সাথে তার বিরোধের খবরও বেরিয়েছে। পরিস্থিতি অনুকূলে না থাকা সত্ত্বেও ভারত ও আওয়ামী লীগের প্রত্যাবর্তনের যে আত্মবিশ্বাস, তার পেছনে সেনাপ্রধানের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ মনে করছে বিশেষজ্ঞরা। হাসিনা কিংবা ভারত, তারা খুব ভালো করে জানে যে হাসিনার হাতে গড়া প্রশাসন গাঁটে পড়ে সোজা হয়ে থাকলেও সুযোগ পেলে হাসিনার জন্য জীবন বাজি ধরতেও দ্বিধা করবে না। যে কারণে হাসিনা ও ভারতের যে ষড়যন্ত্র, তা একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই বলেই অভিমত রাজনৈতিক পর্যবেক্ষকদের। হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। মুক্তি মিলেছে ভারতের খপ্পর থেকেও। বিএনপির ভুলে মোদি ও হাসিনার জুটি যদি আবারও বাংলাদেশের ক্ষমতা দখল করতে সক্ষম হয়, সেটা হবে এদেশের কফিনে শেষ পেরেক মারার মতো ব্যাপার। ভয়াবহ বিপদে পড়বে জুলাই আগস্টে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষগুলো। সার্বভৌমত্ব হারানোর দ্বারপ্রান্তে পৌঁছে যাবে বাংলাদেশও। এসব বাস্তবতায় ভারত কি পারবে বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে জোর করে জয়কে ক্ষমতায় বসিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।